রংপুরে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কিনতে হিমশিম অবস্থা মানুষের। রংপুর থেকে বিষয় আরও জানাচ্ছেন প্রতিনিধি মাহবুবুল ইসলাম। রংপুর জেলার ব্র্যান্ডিং ক্রপ হচ্ছে আলু। সারা দেশের মধ্যে যে 2-3টি জেলায় সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় তার মধ্যে রংপুর একটি। কিন্তু রংপুরের মানুষ, সাধারণ মানুষ এখন আলু নিয়ে ভোগান্তিতে আছেন, কেননা আলুর দাম অনেকটাই ক্রয় ক্ষমতার বাইরে। গত কয়েকদিন থেকে রংপুরের বাজারে সাধারণ যে আলু, ডায়মন্ড, গ্রানুলা এবং স্টিক জাতের আলু, এগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 থেকে 65 টাকায়, এবং শিলবিলাতি এবং ঝাউ বিলাতি আলুর বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজিতে, যা সরকারি ক্রয় মূল্য নির্ধারিত ক্রয় মূল্য চাইতে প্রায় দ্বিগুণ। বর্তমানে হিমাগারে আলুর ভাড়া রয়েছে বস্তা প্রতি 300 টাকা, 50 কেজির বস্তা, কিন্তু সেখানে হিমাগার মালিকরা নিচ্ছেন 385 টাকা। আলু চাষিদের অভিযোগ হচ্ছে তাদের কাছে 1 লাফে 85 টাকা প্রতি বস্তায় আলুর দাম বেশি নেওয়া হচ্ছে। এদিকে হিমাগার মালিক সমিতির সভাপতি জানিয়েছেন যে আগে 50 কেজির একটি বস্তা 300 টাকা নেওয়া হতো, এখন আলু চাষিরা রাখছেন 70 কেজির বস্তা, যার ফলে 85 টাকা তাদের বাড়াতে হয়েছে। এই দ্বন্দ্বের কারণে রংপুরে আলু চাষি এবং ব্যবসায়ীরা আন্দোলন করছেন এবং আগামীকাল তারা রংপুর জেলা প্রশাসকের সামনে একটি অনশন কর্মসূচি রেখেছেন। আলু নিয়ে ভোগান্তিতে আছেন রংপুরের মানুষ। বাজারে আলু আছে, কিন্তু আলু কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।